আজকে আমরা যীশু খ্রিস্টের জন্ম সম্পর্কে জানব। ইসরায়েলের রাজা ছিলেন হেরোদ। পরে ষষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশের নাসরত নামক নগরে একজন কুমারীর নিকটে প্রেরিত হইলেন। সেই কুমারীর নাম মরিয়ম। দূত তাহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম রাখিবে যীশু। দূত তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরস্পরে শক্তি তোমার উপর ছায়া করিবে। এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন, তাহাকে ঈশ্বর পুত্র বলা হইবে। সেই সময়ে আগস্ত কৈশোরের এই আদেশ বাহির হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে। সৌরিয়ার শাসনকর্তা কুরিনিয়ের সময়ে এই প্রথম নাম লেখানো হয়। সকলের নাম লিখিয়া দিবার নিমিত্তে আপন আপন নগরে গমন করিল। আর যোসেফও গালিলের নাসরাত নগর হইতে জিহুদিয়ার বৈতলেহেম নামক দাউদের নগরে গেলেন, কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন। তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্য গেলেন, তখন ইনি গর্ভবতী ছিলেন। তাহারা সেই স্থানে আছেন। আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন, তাহার নাম যীশু। ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিত করিতেছিলেন এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো, আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনিই খ্রিস্ট প্রভু। ঈশ্বরের স্তবগান করিতে করিতে কহিতে লাগিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। দূতগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেল, এবং মেষপালকেরা পরস্পর কহিল, চলো আমরা একবার বৈতলেহেম পর্যন্ত যাই। পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই যাবপত্রে সোয়ান শিশুটিকে দেখিতে পাইল। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদিগকে বলা হইয়াছিল তাহা জানাইল। তাহাতে যত লোক মেষপালকগণের মুখে ওইসব কথা শুনিল, সকলে এই বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল।